আমার একটা মিটার, আমার বাড়ির কথা বলি, আমার বাড়ির মিটার দুটো, কয়টা? 1.5 মাস আগে আমার মিটার খুলে লেগেছে, একটা মিটার পুড়ে গেছে। 1.5 মাস আগে খুলে লেগেছে। এই আর এক মিটার আছে আমার বেটার নামে, আর যেটা খুলে লেগেছে সেটা হচ্ছে আমার নামে। 1.5 মাস হলে যে মিটারের সাথে লাইনের সংযোগ নাই, ওই মিটারের বিল আছে সেদিনকে 19,000 টাকা। মনুরাত মিটার 1.5 মাস আগে খুলে দিয়ে গেছে, বিল আছে 19,000 টাকা। কোনো মাসে আমার বিল বাকি নাই। আমি তখন ওই পল্লী বিদ্যুতের ওখানে উপরে দেবেন একটা গোল চিহ্নের মধ্যে 4-5টা অক্ষর আছে, 16 কত ব্যান। আমি ফোন লাগালাম, ওই কয় অক্ষরিতে চলে গেছে ঢাকা। এক মেয়ে ধরলো, আমি কোনো আপা, আমি রুহুল আমিন যুক্তিবাদী, আমার মিটার 1.5 মাস আগে খুলে নিয়ে গেছে, সেই মিটারের বিল হচ্ছে 19,000, আর যে মিটার এখনো আমার ছেলের নামে আছে ওর বিলের কাগজ আসেনি। পরে নন্দীগ্রাম জোনাল অফিসে খবর নিলাম, বলছে স্যার আপনার ওটা না সমস্যা হচ্ছে, আমরা ওটা সংযোগ। এই বেটা, তোরা কি মনে করছো যাই সরকার হয় তারই ছবি তুই ওই পল্লী বিদ্যুৎ অফিসে টাঙ্গে তুই ফাইজেও মানা করছো? এটা তো ব্যবসা প্রতিষ্ঠান, কি এইভাবে অকাম করে? এই একটা মানুষ যদি কাপড়ের দোকানদারি করে, খরিদ্দার 2,000 টাকার কাপড় নিল, 1500 জমা দিল, 500 টাকা বাকি থাকলো, ওই সামনে খরিদ্দার, পেছনে এই দোকানদার, ওইটা সাক্ষাতে লেখে না ভাই? আর পল্লী বিদ্যুৎ এমন একটা ব্যবসা, সকলের বাড়ির পাশে মিটে ওরা বিল করবে যায় কখন? ঠিক 11টার সময়। একটা মরদ মর্দন বাড়ির থাকে না, মেয়ে মানুষ ভাত পাক করে আর ওরা যায় লিখবেন। হ্যাঁ, তখন এই জোনাল অফিসে চাপ দিল। এখন এই লাইনম্যান গাই লিখে নিয়ে গেছে মিটার, করছে না আমি তো লিখে দিতে যে এই মিটার নাই ওখানে। তুই লিখে দিলি, তুই আমার নাম মিটারের বিল এলো, করছে যাই বিল করতে যাই ওটি বস থেকে করছে। আবার এই বাংলাদেশে ওই যে চাকার কয়েল ঘোরা মিটার, ওটা দেওয়া হবে। ডিজিটাল মিটারে মাটি কারেন্ট খাচ্ছে, জনগণ বিল দিয়ে ফকির হচ্ছে। এক একটা এজিএম ডিজিএম এর বেতন 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত। এত টাকা লাগে? জনগণ ফ্যানের বাতাস খাতেন, শরীর ভুগছে গেছে। দরকার হলে ঘেউ বেছে ওই বিল দিবি, তাও কারেন্টের লাইন কাটে না। ঢাকার দান এক একটা শিল্পপতির 2.5 কোটি, 3 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি পড়ে আছে। তার কাছে কোনো অফিসার যায় না লাইন কাটার জন্য, মামলাও হয় না। আর এটি 10 কাঠা আলু লেগে 4-5টা সোল পড়লে কোনো রকম ভ্যান চালে দিন যায়, তারই 1 মাসের বিল বাকি পড়ছে, ওই 4 খানটি কাটে হয়ে গেল। খালি গরিবের উপর আইন, এগুলো জুলুম বন্ধ বাংলাদেশে হবে। এগুলো বন্ধ হবে কি? বন্ধ চান? তাহলে ভালো লোক ক্ষমতার দালি করে দেয় 5 বছরের জন্য। আমরা সারা বছর কট লয়, আমরা কট লয় পত্তর নেবো 5 বছর, 5 বছর খায় আর শোধ। যদি ভালো লাগে দিবেন, না হয় আবার আমরা বিএনপি ছেড়ে দেব। কিন্তু এইবার যদি ভোট নিয়ে সরকার গঠন নিয়ে যদি আমরা টানাটানি করি, এই যে আমার হাতে কি দেখিচ্ছেন টিস্যু, কিন্তু পাক দিলে কি হলো? দড়ি। এখন এই দিকে ইসলামপন্থী, এই দিকে আর রাজনৈতিক দলেরা টানাটানি করছে ক্ষমতা নিয়ে। এখন অবশ্যই মধ্যে ছিঁড়ে দেবি, নরম দড়ি তো, এটিও পাকা এটিও পাকা। এই দড়ি যখন ছিঁড়ে দেবি, মুন্সিফ গ্রুপও মাথা থাক না কা পড়বি, এরাও পড়বি। মাথা ভাঙলে আর উঠতে পারবে? যারা গেছে ওরা এসে আবার ঘাওয়াবি। এই জন্য আমরা বুঝেছি এদেশে ইসলাম ছাড়া শান্তির পথ মিলবে না। এখন আমার সাহায্য এবং ইসলামের বিজয় এসে যাবে, তখন তোমরা দেখতে পাবে দলে দলে লোক ইসলামের ভেতর দাখিল হচ্ছে। তা আল্লাহর সাহায্য, আমার বিশ্বাস বাংলাদেশের জমিনে এসে গেছে। কতক্ষণ এসে গেছে? মানুষের অন্তরের যে বাসনা সাধনা, আমার মনে হয় আল্লাহ যেরকম মোটর সাইকেলের চাবি অন করলে সবুজ একটা বাতি জ্বলে, নিউট্রাল বাতি, আল্লাহ রাতে রাতে মানুষের ওই নিউট্রাল বাল্ব খালি অন করে দিচ্ছে।
আজকে বিকেলে যা, আগামীকাল সকালবেলা দেখা যায় আরো 10 বৃদ্ধি। আল্লাহু আকবার। মানুষ যখন ইসলামের পক্ষে আসবে আল্লাহ খুশি হয়ে তাদের আরো শক্তি বাড়াইয়া দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। তার ভেতরে একটা মখলুকাত আমরা আশরাফুল মখলুকাত, জোরে বলুন ঠিক কিনা। 17,999টি মখলুকাত মানুষের গোলামি করে, আর একমাত্র মানুষ গোলামি করবে কার? চিৎকার করে বলেন কার? আশরাফুল মখলুকাত আমরা ভদ্র জাতি সৃষ্টি করেছেন কে? আমাদের বিবেক, আমাদের চাহনি, আমাদের চক্ষু, আমাদের কান, নাক, মুখ, জিহ্বা, পা, হাত, শরীরের গঠন দিক দিয়া এমন কোন মখলুকাত নাই মানুষের মতো নাক আর কপাল দিয়া মহান সৃষ্টিকর্তাকে সেজদা করে, এমন কোন মখলুকাত পৃথিবীতে আর নাই। আমরা সবাই ভদ্র, ধরে কোন আল্লাহু আকবার। নামাজ না পড়লেও ভদ্র, রোজা না করলেও ভদ্র, কারণ জাতি তো আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত, ধরে কোন আল্লাহু আকবার। আমরা জেনারেল ভদ্র, সুবহানাল্লাহ। কি সুন্দর জাতি, বাক শক্তি সম্পন্ন। এই জন্য কিছু কিছু গাড়িতে দেখি লেখা থাকে যে পৃথিবীর সর্বোচ্চ আদালত কি? মানুষের বিবেক। এই কথাটা ট্রাক হতে লেখা থাকবে না ওটা আমাকে অন্তরে সেট করা লাগবে? কতকগুলা সিএনজি লেখা থাকে যে নামাজ কায়েম করুন, ট্রাকত লেখা থাকে নামাজ কায়েম করুন, কিন্তু আসলে ড্রাইভার কি পড়ে? কতক্ষণ কেউ আবার লেখা থাকে ট্রাকত শাহজালাল পরিবহন, ওই লেখা থাকে ওই অলির নাম যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ আমাকে নাম হলো মোহাম্মদ আব্দুল সাত্তার, আমরা মোহাম্মদ লিখে থুছি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এটা কোনো আসলে মোহাম্মদের গুণ অর্জন করার জন্য নয়, এটা যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ তাহলে এই ভদ্র মানুষও সৃষ্টি করেছে এটাকে জেনারেল। যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, আদিবাসী, সাঁওতাল, তারপরে ইহুদি, নাসারা, যত কিসিমের মানুষ আছে সবাই আমরা ভদ্র। আল্লাহু আকবার। এই ভদ্র জাতির জন্য কোনো জান্নাত নাই। ভদ্র জাতির থেকে আমাদেরকে আবার কোয়ালিটি বাড়াতে হবে। ভাই একে পাকের এটি এখানে এত গোলমাল করে কি কারণে? এই কর্তৃপক্ষ দেখেন তোরা এত তাবার পাক করতে এতক্ষণ লাগে। এই মেম্বার সাহেব যারা প্যাকেট করে দেবে চিল্লা পাল্লা কম করবে এখন, তো ওনাদের তো বক্তৃতা শোনা দরকার। ভাইরা আমার, এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানের চরিত্র, উৎকৃষ্ট মানের মানুষ বানানোর জন্য আল্লাহ 2টা শর্ত নাজিল করেছেন, যেরকম আল্লাহু আকবার। কয়টা শর্ত? এই ভদ্র থেকে উৎকৃষ্ট বানাবে কে? কাজ করা লাগবে কটা? মাত্র 2টে। আপনি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি তোমরা উৎকৃষ্ট হতে চাও ভদ্র থেকে, তাহলে 2টা গুণ, একটা হলো কি? ঈমান, আর একটা হলো ভালো ভালো কাজ। সুবহানাল্লাহ। ঈমান আর ভালো কাজ করলে তাই কি হলো? উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। তাহলে উৎকৃষ্ট হতে বেশি খাটনি লাগলো? আমাকে ঈমান আসি, খালি না ভালো কাজ করা কেবা, কিন্তু ঈমান আছে, অনেকগুলো অকাম করে, আবার অনেকগুলো ভালো কাম করে। তাহলে একটা পাতিলের মধ্যে যদি পিঁপা, কফি, ছাঁচিলাও, আনাজ, আলু, লাউ, 10-12টা তরকারি যদি পাক করা হয়, কি কোন তরকারির নাম কমে না?
সবজি পাক লাবড়ায় মরদ আছে কে করলো রে এরা? এই তরকারির নাম কি? লাবড়া। এখন কেউ যদি জামাইয়ের দাওয়াত দিয়ে শ্বশুর বাড়ির কাছে খাবার ভিআইপি আত্মীয় স্বজন নিয়ে, এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি বলছেন এই তাড়াতাড়ি লাবড়া নিয়ে আসো, বহু লোক উঠে চলে যাবি। কে দাওয়াত দিলে সে লাবড়ার কথা কয় কে? কথা কয় না বাড়ি। লাবড়া কি ভালো তরকারি? কোনো ভিটামিন বেশি, অনেকগুলি তরকারির নাম হচ্ছে লাবড়া। তে আমাদের বাংলাদেশের ইমানদার আছে ঠিক, কিন্তু লাবড়া ইমানদার কি ইমানদার? তাহলে একে আবার খাঁটি ইমানদার বানার লাগবে। আমরা সবাই কালেমা পড়ি, কথা ঠিক কিনা? এখন এই কালেমা পড়লেই আপনি কালেমা পড়লেও লাবড়ার হাতের থেকে বাঁচতে পারছেন না, কারণ কালেমা পড়ার পরেও ভালো কাজও হচ্ছে, বছর অন্তর ঈদের নামাজ, তারাবির নামাজ, এতেকাব হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে অনেকগুলি খারাপ কাজ হচ্ছে। যেরকম খাজনা দেবার গেলে সুদ দিচ্ছেন, পল্লী বিদ্যুতের বিল বাকি বললে সুদ দিচ্ছেন, কিস্তির টাকা নিচ্ছেন, সিসি লোন করিচ্ছেন, বউ বিটি পর্দাত নাই, অন্যায় উপকর্ম চলিচ্ছে। তাহলে অনেকগুলি খারাপ কাজ, অনেকগুলি ভালো কাজ, তারই মধ্যে ফাঁকত আবার কালমা। কথা বলেন, এর কালমা যে আমরা পড়ছি এটা কি আসলে কোরআনের অনুযায়ী পড়া ঠিক আছে? নাই। এখন অরিজিনাল ইমান আনতে গেলে কি করা লাগবে? আল্লাহ বলেছেন একটা শর্ত তোমাকে পালন করতে হবে, এই এক শর্ত পালন করলে তোমার বউ বাচ্চা, বিবি বাচ্চা, ফ্যামিলির লোক, দেশের লোক সব জান্নাতে যাবে। কয় শর্ত? ভাইরা আমার, ইমান এনেছি, রসুলের দাওয়াত পেয়েছি কোরআনুল কারিমে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। সুবহানাল্লাহ। কালেমা পড়লেই মুক্তি, রসুলের কথা আর আল্লাহ নাজিলকৃত আয়াতের কথা। এখন কালেমা কখন পড়লে মুক্তি হবে প্রশ্ন আছে, তাই না? কালেমা কখন পড়লে মুক্তি হবে? আপনি 7.5 হাত তোরা জাল বুনাছেন, মুখ দিয়ে কাটি কাটিছেন, 1.5 হাতত কান পাশ বান্ধিছেন, দাউনে ঢুকাছেন, তাহলে এই জাল যখন খাওয়া দিবেন কখন মাছ উঠবে? কোন তো জাল বুনেছেন, মুখ দিয়ে কাটি কাটিছেন, দাউনে চালাছেন, কান পাশ বান্ধিছেন 1.5 হাতত, তাহলে কখন খাওয়া দিলে এই জালত মাছ উঠবে? ওই যে ঘায় আলোক করে যে টাঙ্গান লাগবি, এটা কান পাটের সাথে ডাউনে লিয়ে গেরো দিয়ে ঘাই ইনকে পকেটের লান করা লাগবে না? মানুষ বোঝে না বাড়ি কি তার তোরা জালের ইনকা পকেট হয় না নিচে, তা কি কয়? ওই জাল উল্টে ঘাই বান্ধে, তারপর ঘাই বান্ধা হলে ওটা আবার সিধা করে। যখন ঘাই হবে তখন খাওয়া দিলে মাছ উঠবে, ধরে বল ঠিক কিনা? হুজুর উঠুন খায় এই সময় উঠে গেলে হবে না, তা এটা না বুঝলে আপনি উঠে যা কি করবেন? আপনি ডায়াবেটিস রক্ষা করা লাগবে না? ভাইরা আমার, অল্প কথা আপনাকে জান্নাতে দিতে হবে, ধরে কোন আল্লাহু আকবার। তখনই খাওয়া দিলে মাছ উঠবে জালে, যখন জালের ঘাই হবে, ধরে কোন ঠিক কিনা? তখনই কালমা পড়লে আপনি ইমানদার হবেন, যখনই একটা শর্ত পালন করবেন। শর্ত পালন না করলে কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে পূর্ণ ইমানদার হওয়া যায় না। তাহলে সেই শর্তটা কি? শর্তটা হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত
ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ঈমান আনো। তাগুত কি? মসজিদের ইমাম কোনোদিন বলতে পারি না, সবার বক্তারা বলতে পারি না, মাঠের ইমাম বলতে পারি না। তাগুত কি? তাগুত যদি প্রত্যাখ্যান করা না হয়, কোটিবার কালিমা পড়লে ঈমান আনা যায় না। আল্লাহর নবীর হাতে হাত দিয়া যারা না কালিমা পড়েছিলেন, কালিমা পড়ার পর 1 মিনিটের জন্যে তাগুতের পক্ষে তারা থাকেন নাই। ওই জন্যে রসুলের জীবদ্দশায় 10 জন সাহাবীকে বেহেশতের টিকিট দেয়া নমুনা দেখে দিয়ে গেছেন, যারা তাগুত বিরোধী হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে তাগুত কি? তাগুত হলো ফেরাউন তাগুতি শক্তি, নমরুদ তাগুতি শক্তি। এ বাবা ভলিউম কমে গেল, কি হতা কথা ফাটে ফেলে তাহলে কি? তাগুতি শক্তি কারা? ফেরাউনক যদি এখন গালাই কেউ রাগ করে না, কত করে না? ফেরাউন দরিয়ার ভেতর ডুবে যাচ্ছে, আল্লাহ কয় জিবরাইল ধর ঠাইছে। যেরকম জিলাপি তাওয়াত ভাজে যখন করা হয়ে যায়, পার্শ্বে কয়রার ভেতর শিরা একজন প্লাস্টিকের টুলের উপর বসে থেকে চাবি জালের মতো নিয়ে বসে আছে। একসার যখন শিখ দিয়ে ফেলে দেয় তখনই ঠাইসা ধরে। এটি তো ঠাইসা ধরতে দেরি করে তাহলে জিলাপি পটকা পটকি হবে, ওই একবারে ধরা লাগবে। আল্লাহু আকবার। ফেরাউন যখন পানির মধ্যে পড়ছে তখন ঠাইসা ধরছে। ধরার পর ফেরাউন তো বিরাট দেহের লোক, সেই 40 দিন পর পর যাই পেশাব পায়খানা করছে, তাই কি কমতা মরদ কেড়ে। আর এরা একবার পায়খানা একবার বমি হলে চাষা যায় কাপড় কিনবে আর ভাজতে যায় বাঁশ কাটবে। তারই আবার গরম কি কয় দে ইনশাল্লাহ মোকাবেলা করবো। হ্যাঁ 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 ভাইরা আমার, ফেরাউন মাথা ঝাঁকি দেয় বাঁচার জন্য। আল্লাহ বলে জিবরাইল ছাড়ে দে। আবার মাথা জাগাছে, বলে আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় জিবরাইল 450 বছর সুযোগ দিছি রে জিবরাইল। এই ফেরাউন 80,000 মানুষ মেরেছে, 80,000 শিশু সন্তান মেরেছে। আমার মুসাকে এমন ভাবে আক্রমণ করার জন্য তারা ধরেছে, আমি রাস্তা করে দে, আমার নবীকে পার করে দিয়েছি। ওই রাস্তা আসি, ফেরাউন কি রাগ, ওই পার গিয়ে আমার মুসাকে ধরবে, কথা ঠিক কিনা? ওই মনে করতে বাপরে কি সুন্দর রাস্তা রে, 1টা 2টা 12টা রাস্তা। তখন কোন ফেরাউনের হাতত সৈন্যের ক্ষমতা ছিল, ওর টাকা পয়সা রাজত্ব সব কোনো ঘাটতি ছিল না, ভাত করে নামিছি। তখন পরের বার করছে যে আমানতু বিল্লাহ, তখন করছে আবার ঠেটে ধরছে, তখন আবার বাঁচার চেষ্টা করছে। তখন আল্লাহ করছে জিবরাইল ছেড়ে তো দিয়ে এখন কি কয় দেখি তো। 400 বছর সুযোগ দিচ্ছি, আমানতু বিল্লাহ কয়নি। হ্যাঁ, এই যে আমাদের দেশে হজ করবার যায় লক্ষ লক্ষ মানুষ, এই বাংলাদেশে বর্তমানে 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। 60 বছর 70 বছর 50 বছর 40 বছর বাড়িতে থাকলে বাংলাদেশে বাস করলো, করে খেলা আলু লাগালো, মাছ চাষ করলো, জমি লাগালো, ব্যবসা বাণিজ্য, বক্তৃতা করলো, ইমামতি করলো, কোনো আপত্তি নেই। একটা দিন ওর বাড়ির আগ্নেত খারাপ হয়, কোনোদিন আকাশ দিক থেকে কয়নি আল্লাহুম্মা লাব্বাইক, কোনোদিন কয়নি। ওই হজ করবার যায় ওই হাজি ক্যাম্প থেকে করছে আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তো জিবরাইল কয় কেন মাথা ঠিক আছে?
তুই তো আমার জমিনেই তুই বসবাস করলি 60 বছর, তুই এটি এসে তুই করছো লাভবাহিক, মানে বুঝে পারল না। হ্যাঁ কথা কর। তখন করছে ইন্নাল হামদা। কোন মানুষ যদি আপনার সামনে রাগ করে তাহলে সাথে সাথে তার প্রশংসা করবেন, উনি ঠান্ডা হয়ে যাবে। তোর কাছে ইন্নাল হামদা ভালি তো প্রশংসা। আচ্ছা এখন কি কর? তোর কাছে লা শারিকা লাগ, তোমার কোনো শরিক নেই। যে তুই 60 বছর বাংলাদেশে থাকলো, আমার তো শরিক নাই, বউ নাই, বাচ্চা নাই, বিবি নাই, কেউ নাই, আমি তো একা। আমার কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। যে তুমি 60 বছর থাকলে কোনোদিন এই কথা স্বীকার করলে না, আজ এসে তুই ভেটকি ধরছো। হ্যাঁ কথা বল। তারপরে আবার করছে লা শারিকা লাগ, তো শরিক নেই। আচ্ছা ভালো, আল্লাহ তো আবার খেপে গেছে। খেপে যায়নি? সূরা ইখলাস পড়ে ওই যদি বুঝলো হয়নি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই অর্থ যদি বুঝতো তাহলে এই কথাটা পরে যা করলেন, যেদিন বুঝতো ওই দিন থেকে অনবর্ত হলফনামা হতো, আল্লাহ তোমার কোনো শরিক নাই, তুমি কারো মুখাপেক্ষী নও, তুমি কাউকে জন্ম দাও নাই, তোমাকেও কেউ জন্ম দেয় নাই। তাহলে আল্লাহ আগে থেকে এটা যদি বান্দা করলেনি, আল্লাহ খুশি হলেন না? হুট করে 60 বছর পর চামড়া খুচরি আছে, দাঁত পড়ে গেছে, তখন হজ করবার জায়গায় উনি ওই কথা করছে। এটা খ্যাপার কথা নয়। তোর সারা জীবন বিয়ে করছু, বাকি বিয়ে করে দিয়েছে মোহরানা দিসনি 14টা 16 72 বছর বয়সে করছে। দেখো নইমের মা, তোমাকে তো বাকি বিয়ে করে আনছো না, তোমাকে তো মোহরানা শোধ করার কথা ছিল, এখনো তো দিবার পারিনি, যে তুমি কি লিবে? তুমি কি লিবে? আচ্ছা বউ আপনি বাকি আনছেন বিয়ে করে, ও লিবে করছেন মানে? বিবাহের ফরজ কয়টা? হ্যাঁ 2টা ফরজ। বিবাহের ফরজ কয়টা? একটা হলো মোহরানা, 1 নম্বর পরিশোধ, 2 নম্বর ইজাব কবুল। এই 2টা হলো বিবাহের ফরজ। তো বাংলাদেশের 70 বছর বুড়ারও মোহরানা শোধ নেই। আর এই দেশের মেয়েগুলো যে কি পাগলি, তোক বসে থেকে উকিল করছে, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছে করো। তাহলে তুই একটা মেয়ে মানুষ, তোর 8 পাস, ম্যাট্রিক পাস, MA পাস, BA পাস, অনার্স পাস, তুই একটা প্রাইমারি মাস্টার হচ্ছু, চাকরি বিয়ে হচ্ছে, তুই মেয়ে মানুষ, তোর কি জ্ঞান নাই যে বাকি করছে? তখনই তো মেয়ে মানুষটা উল্টা করলো হয়নি, না আমি বাকি কবুল করব না। এই ছেলেকে যে পালসার গাড়ি দিয়ে বিয়ে বন্দোবস্ত করছে, আর ওই গাড়িও কপালে জুটতো না, দুপুরের ভাতও জুটতো না। আবার যে বাপটা তুই বিয়ে দিলু বিটিক বাকি, এই বাপ যদি জয়পুরহাটের হাটে কুরবানির গরু বেচবার যায়, একটা খাসি বেচবার যায়, তাহলে এই খাসি আর গরু বিক্রির দাম মিটে গেল। যদি কয় ভাই তুমি 20,000 টাকা নাও, যখন তোমার টাকার দরকার আছে আমার বাড়িতে লিয়ে দে, ওই গরুওয়ালা বাকি দেবে? তাহলে তুমি একটা গরু একটা বাকি দিলে না, 1.5 লাখ টাকার গরু বাকি দিলে না, তুমি একটা খাসি বাকি দিলে না 30,000, একটা ভেড়ার খাসি 3,000 টাকা দাম, তাও বাকি দিলে না। তুমি কি বাটপারের বাটপার! 16 বছর একটা সোনার টুকরা জান্নাতি নিয়ামত, দাম্পত্য জীবন হেফাজত করবে, সুখ শান্তি সব কিছু যে স্ত্রীর হাতে নির্ভর করে, এমন একটা সুন্দরী মেয়ে, কালো হোক তাও হাত পাও বেলানের লাগানো ছিল। তুমি পিতা বাটপার, তুমি কেন বাকি দিলে? তুমি হাটত গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, ভেড়া বাকি দাও না, বিটিক বাকি দিলে কে? 10টা বর যদি এই জয়পুরহাট জেলার 10টা বরক যদি খালি মেয়ে খালি ঘুরে দিল হইনি, ভিউ বেচে মোহরানা নিয়ে আসলো বিয়ে করার ঠেলায়।
এই মায়ের জাতিদেরকে সজাগ করা লাগবে। এই মোহরানা পরিশোধ না করে বহু লোক মারা যাচ্ছে। রসুল বলছেন কোনো মুখে মুখে মাপ নিলে চলবে না, সম্পদের বিনিময়ে স্ত্রীর থেকে মোহরানা পরিশোধ করতে হবে। আমাকে বিয়েটি ভুল, আমরা বক্তৃতা করে কি কর্ম? টিউবত লিক আছে আর অনবর্ত পাম্প করছে, এই দিক দিয়ে ঢোকে উমিনটা বাইরে হাজায়, ঢোকে বাইরে কতক্ষণ লাগে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, খালি ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে।